আসসালামু আলাইকুম। হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আপনাদের কি এরকম হচ্ছে? আপনারা নেটে ঢুকতে পারছেন না, ইউটিউব কিংবা ফেসবুকে কিংবা ভিডিও আপলোড দিতে পারছেন না। আমার সঙ্গে এটা হচ্ছে। কেন হচ্ছে জানি না। এই 2 দিন ধরেই হচ্ছে। আমি কোঠা বিরোধী আন্দোলনে বিভিন্ন জায়গায় লাইভ করছিলাম। তার জন্য কি এটা হলো নাকি সবারই এটা হচ্ছে? এটা একটু আমার জানা দরকার। আসলে কেন আমাদের এই পলক সাহেব বলছিল যে আমাদের ইউটিউব ফেসবুক বন্ধ করে দেবে, মানে সারা দেশের ইউটিউব ফেসবুক বন্ধ করে দেবে। কিন্তু এটা তো কোনো গণতান্ত্রিক দেশের কথা হতে পারে না। আমি এটা মানতে পারি না। আমি যদিও বা সাধারণ একটা গৃহিণী, তবু মানুষের রক্ত তো ভিতরে আছে। মানুষের তো অতটা না থাকুক, কিছুটা তো আছে। জানোয়ার কুকুর তো না। যার কারণে আমি এইগুলো মানতে পারছি না। একটা গণতান্ত্রিক দেশে কেন এটা হবে? কেন আন্দোলন করতেই পারে, সঠিক ভুল যেটাই হোক, তার জন্য কেন ছাত্রদের বুকে গুলি চালাতে হবে? কেন এত নিরস্ত্র ছাত্রের উপরে গুলি চালাতে হবে পুলিশের? গুলি না চালিয়ে কি অন্য কোনোভাবে তাদের বুঝিয়ে শুনিয়ে কিংবা অন্য কোনো পদ্ধতি ছিল না? তাদের জীবনটাই নিয়ে নিতে হলো? তাদের জীবনের কি একটা জীবনের কি কোনো মূল্য নেই? একটা মা বাবা কত কষ্ট করে, কত আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা ছেলে মেয়েকে বড় করে তোলে। সেটা হোক দেশে কোনো ভালো অবস্থানে যাক কিংবা না যাক, প্রত্যেকটা সন্তানই তার মা বাবার কাছে অমূল্য সম্পদ। আর সেইখানে আমাদের দেশের মেধা, মানে ভালো ভালো স্টুডেন্টগুলোকে মেরে ফেলা হচ্ছে। কারণ কি, এই পর্যন্ত যারা আসছে তারা তো মেধা শূন্য লোক না, তাদের তো মেধা আছে। কেন তাদের মেরে ফেলতে হবে? তাদের তাদের এই আন্দোলনের জন্য কি তাদের মৃত্যুই তাদের পাওনা ছিল? আমি আসলে আর কিছুই বলতে পারতেছি না। আপনারা আমাকে একটু জানিয়ে নেন আপনাদের নেটের অবস্থা কী। আজকের মতো আল্লাহ হাফেজ।